আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। একটা সতর্কতামূলক ভিডিওটা করছি আজকের ভিডিওতে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী এবং খামার ভাইগণ, আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার নামের এক ধরনের বিষধর সাপ, যেটা বর্তমান সময়ের একটা আতঙ্কের নাম বললে হয় আমাদের বাংলাদেশের। ঠিক আছে, বিষধর সাপের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এই রাসেল ভাইপার। আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো এবং আপনি কীভাবে সতর্কতা থাকতে পারবেন সেই বিষয়টা একটু বলার চেষ্টা করবো। আর বিশেষ করে আমরা যারা খামার করছি, আমাদের খামারের আশেপাশে দেখেন এখন কিন্তু বন্যার পানি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন বন্যার পানি চারপাশে কিন্তু চলে আসছে, বৃষ্টির পানি। হ্যাঁ, সো রাসেল ভাইপারের কিন্তু এই সমস্ত জায়গায় থাকার একটু চান্স বেশি থাকে, মানে ওদের চলাফেরার জায়গা এখানে আছে। ঠিক আছে, তো একটা সময়ে আমরা রাসেল ভাইপার সম্পর্কে যদি দেখতাম, তখন এটা খুবই বাংলাদেশে কম দেখা যেত এবং এটা উন্নত অন্য মহাদেশে ছিল, যত সম্ভব আফ্রিকা মহাদেশে ছিল, যেটা আরব কান্ট্রি হয়, তারপর ভারত হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। আমি যদি ভুল না করে থাকি, গত বছরের আগের বছর যখন আমাদের সিলেটে এক ধরনের একটা বিশাল মহামারী বন্যা যেটা বলা, যে বন্যাটার কারণে আমাদের পুরো সিলেটে এক প্রকার পানির তলে তলিয়ে গেছে, সেই সময়ে অর্থাৎ এই রাসেল ভাইপারের আগমন ঘটে আমাদের দেশে, তবে সেটার পরিমাণ অনেক বেশি। এখন আপনি বলতে পারেন যে রাসেল ভাইপার কি আগে বাংলাদেশে ছিল না? ছিল, যেটা এক প্রকার বাংলাদেশে তখনকার বন্যার আগে যখন ছিল তখন প্রায় এক প্রকার এই সাপটা বাংলাদেশ থেকে বিলুপ্তই বলা যেত। ঠিক আছে, সো এখন এই রাসেল ভাইপার আমাদের বাংলাদেশের আতঙ্কের নাম। ঠিক আছে, যেটা খুবই ভয়ানক। আপনি এই সাপটা যদি কামড় দেয়, আপনার সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনার কলিজা গুদ্দাগুলোতে অ্যাটাক করা শুরু হবে। এবং এইটাতে এই সাপের কামড় থেকে বাঁচার সর্বোচ্চ পার্সেন্টেজ দেওয়া হয়েছে, দেখলাম যে 20%, এবং এটার অ্যান্টিভেনমও আমাদের দেশে অতটা খুব কম। আরেকটা কথা বলি যে এই অন্যান্য সাপের যে বিষের যে একটা থাকে, একটা ধরনের লেভেল থাকে, কিন্তু এই সাপের বিষের লেভেলটা চেঞ্জ হয়, 5 থেকে 6 ধরনের বিষের আকারটা ধারণ করা হয় এই সাপের ক্ষেত্রে, রাসেল ভাইপারের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা গতকালকে থেকে আমার পরিবার বা আমার আরও আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে এই বিষয়ে সতর্ক করছে যে আমার খামার যেহেতু আছে চারপাশে, এবং অলরেডি দেখেন বৃষ্টির কারণে খামারের পানি এখানে চলে আসছে, কিন্তু বৃষ্টির পানিগুলো এই গাং হয়ে আস্তে আস্তে চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে কারেন্টের জালটা ইউজ করতে, যে এটা কারেন্ট জাল বলা হয় বা কই জাল বলা হয়, আমরা যেটা বলি মাছ ধরার জন্য, যে সেই জালটাকে বাজার থেকে এনে খামারের চারপাশে দিয়ে রাখতে বলছে, যেহেতু এগুলো খুবই বিষধর প্রাণী এই রাসেল ভাইপার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে আমার পরিবার থেকে সতর্ক করা হয়েছে যাতে এই জিনিসটা আমরা করি, যে আমার পুরো প্রজেক্টের চারপাশে যাতে আমি এই কারেন্ট জালগুলো এনে লাগিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে হবে কি, এই সাপকে দমন করতে পারতেছে বা বর্তমানে আটকাইতে পারতেছে সবচেয়ে বেশি এই কারেন্ট জাল, যেটা বর্তমানে জানতে পেরেছি। তো যাই হোক, আমি এই মেসেজটা পেয়েছি পরিবার থেকে যে কারেন্ট জালটার মাধ্যমে আটকানো যাবে। সো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বসত বাড়ি বা আশেপাশে যেখানে আপনাদের মানুষের চলাফেরা বেশি, সেইখানটা একটু নিরাপদের জন্য অন্তত অল্প কয়েক টাকা দিয়ে এই যে রাসেল ভাইপার সাপ থেকে বাঁচার জন্য অল্প কয়েকটা দিয়ে আপনারা কারেন্ট জালগুলো সংগ্রহ করবেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অন্তত সেফ থাকতে পারবেন পরিবার এবং আপনি। রাসেল ভাইপার এটা এত মারাত্মক যে পৃথিবীতে বিষধর সাপের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ঠিক আছে, তো দেখেন, আমি আবার বলছি না যে এটার জন্য আমাদের বাংলাদেশে অ্যান্টিভেনম বা এটা নিয়ে কোনো চিকিৎসা নেই। সর্বোচ্চ বাঁচার পার্সেন্টেজ হার খুবই কম। যতটুকু দেখলাম, যমুনা টিভি নাকি ওই দিন সময় টিভিতে একটা দেখলাম, সম্ভবত একজন সাপ ওই রাসেল ভাইপারের কামড় খেয়ে বেঁচে আছে। আমি মনে হয় একজনের কথাই শুনলাম, যদি ভুল না করে থাকি। তাহলে ওই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু এই রাসেল ভাইপার আক্রমণ করছে সবচেয়ে বেশি হচ্ছে কৃষিক্ষেত্রে কৃষকদের, যেহেতু এরা চরাঞ্চলে এই সাপটা যখন বন্যা হয় ভারত থেকে বাংলাদেশে আসে এবং ভেসে যখন আসে ওখান থেকেই এটার বিস্তারটা দ্রুত হয়। আর রাসেল ভাইপারের একসাথে সর্বোচ্চ 80টা পর্যন্ত বাচ্চা জন্ম দেওয়ার ওদের ক্ষমতা আছে, ওরকমভাবেই দেখা যাচ্ছে যে তথ্যটা আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, আর রাসেল ভাইপার এটা এমন একটা সাপ, অন্যান্য যত বিষধর সাপ হোক না কেন, মানুষের আওয়াজ শুনলে, একটু দূরের থেকে আওয়াজ শুনলে সে পালিয়ে যায়। মানুষ যতক্ষণ না আক্রমণ করছে বা ক্ষতি করছে ততক্ষণ সে ছোবল বা আক্রমণ করে না,
অন্যান্য সাপের বেলায়। কিন্তু এই রাসেল ভাইপারের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, পুরোই ভিন্ন। এরা সর্বোচ্চ 20 মিটার বা 20 মিটার না, 20 ফুটের মধ্যে যদি ওরা থাকে, ওরা নিজেরাই এগিয়ে আসে মানুষকে কামড়ানোর জন্য। যদি আপনার আশেপাশে এই তথ্যটা দেখেন, যদি আপনার থেকে ঝোপঝাড়, আপনি ফ্রেশ জায়গায় আছেন, ঝোপঝাড়ে 20 মিটার ঝোপঝাড়ে আছে বা 20 ফুট দূরের মধ্যে ঝোপঝাড় আছে, ওখানে রাসেল ভাইপার আছে, তাহলে রাসেল ভাইপার আপনি যাওয়া লাগবে না, রাসেল ভাইপার নিজেই চলে আসবে। যদিও এই বিষয়টা কতটুকু সত্য যে সাপ নিজে এগিয়ে আসবে তা নিয়ে এখনও নিশ্চিত নয়। আরেকটা বিষয়, এখন অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা বলছেন যে এই বিষয়টা হচ্ছে গুজব, যতটা না সাপে আক্রমণাত্মক করছে কিন্তু তার চেয়ে গুজব ছড়াচ্ছে বেশি। আসলে বিষয়টা কতটা সত্যতা আমরা জানি না। যেহেতু আপনারা কেউ বলছেন এটা গুজব, কেউ বলছেন এটা ছড়াচ্ছেন, কিন্তু যাদের এলাকা ছড়িয়ে যাচ্ছে তারাই এই নিউজগুলো দিচ্ছে, হ্যাঁ, আর আমরা সেটা দেখছি। তবে চরাঞ্চল নদী যেখানে আশেপাশে নদী আছে বা গাং আছে, এই ধরনের গাং আছে, ওদের এখানে যাওয়ার চান্স খুব বেশি। এরা পানিতেও থাকে, উভচরে, বিশেষ করে এরা চিপায় চাপায় থাকে। তারপরে হচ্ছে যে আপনার কৃষি জমিতে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এই সাপগুলোকে, কৃষি জমিতে। যেহেতু আর গতকালকে যখন একটা নিউজ আমরা দেখলাম যে বর্তমানে কৃষি জমিতে কৃষকদের উপর এত আক্রমণ করার মানেটা কি, এত সাপ কীভাবে কৃষি জমিতে যায়, রাসেল ভাইপার কৃষি জমিতে কীভাবে যাচ্ছে, এই বিষয়টাতে ওই নিউজে আমরা যখন দেখলাম যে ওই নিউজে বলা হয়েছে যে একটা সময় আমাদের বাংলাদেশে একটা জমিতে একবার চাষ করা হতো, আর এখনই আমাদের বাংলাদেশের একটা জমিতে বছরে প্রায় সারা মাসই বা সারা বছরই চাষ করা হয়, একটা যে কোনো একটা, হয়তো এটা না হতে হয়তো ধান, না হলে ধানের পরিবর্তে গম, না হলে ভুট্টা, আলু, যে কোনো একটা বিষয় চাষ হচ্ছে। আর এত ঘন চাষ হওয়ার কারণে ওই সমস্ত কৃষি জমিতে কী হচ্ছে, ইঁদুরের প্রাদুর্ভাব বাড়ছে, ইঁদুরের আক্রমণ বা ইঁদুরদের বাসস্থান পরিমাণ বাড়ছে। আর এই রাসেল ভাইপার খাদ্য সংগ্রহের জন্য ওরা তাই ওই কৃষি জমিকেই টার্গেট করছে, যেখানে তারা ইঁদুরের পরিমাণ বেশি পাচ্ছে। তো নিজেদের খাদ্য সংগ্রহের কারণে রাসেল ভাইপার আজকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এবং এই বিষয়গুলো, যার জন্য আমরা যখন নিউজ দেখি, যদি দিনে 10টা নিউজ দেখি, তার মধ্যে 9টা হচ্ছে কৃষি জমিতে আক্রমণ করেছে এমন খবর পাওয়া যায়। অর্থাৎ কৃষি জমি, ধানি জমি, ফসলি জমিতে বর্তমানে এই রাসেল ভাইপারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। তাই অনুরোধ করব, একটু সতর্ক থাকবেন, আপনি নিজে সতর্ক হন, আপনার পরিবার, আত্মীয় স্বজনকে সতর্ক রাখার চেষ্টা করেন। আর যদি সম্ভব হয়ে থাকে, আপনি যেখানে আছেন সেখানে একটু চলাফেরার সময় সাবধানে চলাফেরা করবেন। অবশ্যই একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে সাপ থেকে বাঁচার জন্য বা আক্রমণাত্মক প্রাণী থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে। যদিও এই দোয়াটা এই মুহূর্তে আমার শিওর মনে পড়ছে না, আমি শুধু ওদিন আমাকে একজনে পাঠাইছে, আমি সেটা পড়ছি কিন্তু মুখস্থ করি নাই। আপনারা কাইন্ডলি সেই দোয়াটা সংগ্রহ করে নেবেন বা সেটা জেনে নেবেন আপনাদের আশেপাশে মসজিদের ইমাম থেকে। পাশাপাশি যেভাবে পারুন ওই সাপ জাতীয় এবং আক্রমণাত্মক জন্তু থেকে বা প্রাণী থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়া দরকার সেগুলো একটু বর্তমানে পড়ুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।